নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তা আজকে একদম বছরের শেষ দিন। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। আমিও চেষ্টা করব আজকের দিনটা একটু ভালোভাবেই কাটাতে। কেন বলো তো? আমার মা সবসময় বলতো, যার শেষ ভালো তার সব ভালো। সেই জন্য আজকের দিনটা চেষ্টা করব একটু ভালোভাবেই কাটাতে, যাতে যে বছরটা আসছে সামনে যাতে সেই বছরটা একটু ভালোভাবেই কাটাতে পারি। আর যে বছরটা চলে গেল, মানে আজকেই শেষ, চলে যাবে আর কি, সেটাও সুখ দুঃখ সব কিছু মিলিয়েই কাটালাম আমরা। যাই হোক, যে বছরটা আসছে চেষ্টা করব সেই বছরটা একটু ভালোভাবে সবাই কাটাতে। তো চলো, আজকের ব্লগ এখানেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কালকে তাপসীর জন্মদিন, তাই বৌমার তরফ থেকে একটা গিফট এসে গেছে। তা এটা তো আমি খুলে দেখেছি, এই পা পরিষ্কার করার ভীষণই একটা ভালো জিনিস, খুব সুন্দর। এরকম দুটো আছে এর ভেতরে, দেখো এই একটা, দাঁড়াও আর একটা আছে, খুলতেই পাচ্ছি না। আর এই যে একটা, তারপর সে গিফট আসা শুরু হয়েছে। বৌমার তরফের একটা এসে গেছে, আর একটা এখানে এসছে, এটা কি জানি না, দেখি এটা কি এসছে। এটা আমি খুলিনি এখনো পর্যন্ত, এই মাত্রই এটা এলো। এটা এখন একটু খুলে দেখি এটা কি এসেছে। আমিও অর্ডার করেছি, মানে তাপসও অর্ডার করেছে কিছু, দেখি সেগুলো এসছে না কি এসছে জানি না। আরে প্যাকেজিং কিন্তু ভীষণ সব ভালো, জানো তো। প্যাকেজিং খুলতে ওই জন্য সময় লেগে যায় অনেক, ভালো না হলে আবার অসুবিধাও আছে। আগে খুলে নিয়ে বসলেই ভালো, জানো তো, নাহলে যারা দেখে না তাদেরও রাগ হয়ে যায় যে দূর, তখন থেকে শুধু খুলছে আর খুলছে। হ্যাঁ, এত চারিধারে আটকানো আছে না। ও দেখো, এটাও মনে হচ্ছে ছেলে বৌমার তরফ থেকেই এসেছে। দুটো গিফট চলে এলো জন্মদিনের। ভালোই লাগে বলো গিফট আসলে। চলে এসেছি রান্নাঘরে, ঘরে কাজকর্ম করে নিয়েছি। 1:25 মতন বাজে। এখন বসাবো এই যে ভাত। আর কি বলতো, এই ঠান্ডা ঠান্ডা করে না রান্নাঘরটা ভালো করে পরিষ্কারও করছি না, ওই ওপর চালিয়ে দিচ্ছি। অনেকেই তো আমরা একসঙ্গে বসে, ওই সবাই মিলে করবে। আমাদের না, ওখানে তো আমরা আড্ডা মারি না, আমাদের আর না, ফ্যামিলি না, কে যাবে।
লাগিয়ে খেতে বসে পড়েছি, খেয়ে দিচ্ছি। কাপড় কখন আসবে যাই না। দীপা তোর হয়ে গেলে তুইও খেয়ে নে, আরও খেয়ে নি। হ্যালো, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর দেখো সব সময় ঘরে সোয়েটার পরে থাকতে হচ্ছে, এত ঠান্ডা ঘরে না। আমাদের যেমন গরমকালে গরম হবে ঘর, তেমন শীতকালে ঠান্ডা হবে ঘর। মানে প্রচণ্ড ঠান্ডা, ভালো লাগে না সারাক্ষণ সোয়েটার মধ্যে পরে বসে আছি। সবাই বলে শীত তো পছন্দ করো, হ্যাঁ সত্যি গো, শীত পছন্দ করি। সোয়েটার ফোটার যাই পরে থাকি তবু কষ্ট নেই, কিন্তু বলো তো গরমে যা কষ্ট, বাপরে। এখন মোজা নিয়ে নিয়েছি, এই যে মোজা পরে নেবো। মোজা পরলে বেশ ভাল লাগে, দেখছি না মোজা পরলে বেশ ভাল লাগছে, পাগুলো গরম থাকে না, ভালো লাগে। ক্রিম নিয়ে নিয়েছি, সব নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেশি আছে মনে হচ্ছে আজকে, ভালোই ঠান্ডা বাড়ে। নিয়েছি কফি, চলো একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। মানে অনেক দিন, সেই ব্যাঙ্গালোর যাওয়ার আগেই সবার সঙ্গে আমার দেখা হয়েছিল, তারপর থেকে এসে আর কারোর সঙ্গে সেরকম করে দেখা সাক্ষাৎ হয়নি। আজকে একটুখানি যাচ্ছি আড্ডা দিতে। চলো চল। হ্যাঁ, ঠান্ডা রাস্তায় দাঁড়িয়ে আছি, তনুশ্রী নামছে সেখানে, গীতালি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সে আসছে। চলো, আমরা অনেক দিন পর বসেছি, প্রায় 2 মাস হয়ে গেছে না? হ্যাঁ, বেশি তো কম না। আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে। হ্যাঁ, ব্যাঙ্গালোর যাওয়ার আগে। তার আগে কোথায় বসেছিলাম বলো তো? এই বাড়িতেই, মানে তোমার কাছে তোমার বাড়িতে এসেছিলাম। বসছিলাম। তোমার চাইলে জন্মদিনে মুড়ি এলাম, মাখলাম। তোমার জন্মদিনে এলাম মনে হয়। অক্টোবরে? না না, জন্মদিন ছাড়া একদিন এলাম না, এখানে বসলাম, একদিন এসেছিলাম আমরা। নিচে বসছিলাম। বর্ণালী এসেছিল। নিচেতেই এসেছি। হ্যাঁ, নিচে একদিন ওর একদিন হয়েছিল। তাও মাস দুয়ে, এসো আড্ডা মারবো, তুমি পরে এসে ঢুকলে, বলে পরে ঢুকলে। হ্যাঁ মাস দুয়েক হয়ে গেছে। কিছু কি আনা হলো বলতো এখানে খাওয়ার? ওই তো বলছি, দাঁড়াও। কৃষ্ণা বোধহয় নিমকি নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠিক বলেছো। আমি একটা কি আনিছিলাম, তোমরা বলে খাবো না, এ বলছে খাবো না। মোমো মোমো মোমো, হ্যাঁ তখন ওইটাই করলো। মোমো আর ইয়ে। অনেকদিন পর এসেছি, গীতালিকে একটু দেখতে এসেছি, লেপের তলা থেকে বেরিয়েছে কি খুঁটু বলছে তোমার খুব ঠান্ডা লেগে গেছে। বসে আছি ভেতরে ঢুকে করতে। জ্যাকেট থাকে। বুটাই বলছে যখন গরম পড়ে, উফ কি গরম কি গরম, ঠান্ডা পড়েছে তাতে একদম তোমাদের আমার কি ঠান্ডা কি বেশি। ঠান্ডা। আমার এতটা দুটোই ঠান্ডা বেশি। তো আমাদের না অভ্যাস নেই, এতটা ঠান্ডা আমাদের অনেকদিন পর কিন্তু এরপরে তাও সবাই আরো আসেনি, হবে, আমরা কত 3জন বড় মিলে হলো। আজকে আড্ডা মারলাম, আজকে কেউ আসতে পারেনি। আমি তো নেই, এরপর পরে ঠান্ডা আরো বলছে। কোথায় যাবো? চললাম বন্ধুর বাড়ি, ঘুরে টুরে চলে এসেছি। এবার একটু খাবার, এই যে গরম বসিয়ে দিয়েছি, আমি খাবো। তাপসদের আজকে পিকনিক, তাপস খেয়ে দিয়েই আসবে, আমি খেয়ে নেবো। একটু গরম বসালাম, দেখো 10টা বাজে, আমি তো বসে গেছি খেতে। এই আলুগুলো না, ছটাগুলো মুখে পড়ে আর ভালো করে দেখা যায় না। আজকে একদম গরম গরম চাউ নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, আমার এরম ভেজ, মানে সব ভেজিটেবিল দিয়ে চাউ খেতে খারাপ লাগে না। আমি তো মঙ্গলবারও এক একদিন বলি রুটি খাবো না, ওকে বলে একটু চাউ বানিয়ে দাও। আজকে ডিম দেওয়া আছে, কিন্তু মঙ্গলবারে একদম শুধু ভেজ চাউইও বানিয়ে দেয়। ম্যাগিটা খাই না, চাউটাই খাই। চাউ ভাবে বলে না খাওয়াই ভালো, হ্যাঁ না ফ্যানা।
ময়দার জিনিস। তো খাওয়া হয়ে গেল। বসিয়ে দিলাম একটুখানি গরম জল, কারণ গরম জল খাবো। তারপর সে আসতে হয়তো একটু দেরিই হবে, খেয়ে দিয়ে তবে তো আসবে, মনে হয় দেরি হবে আসতে একটু। গরম জলে অবশ্য আমি খুব একটা খাই না, তবে এখন বেশ ঠান্ডা ঠান্ডা না, এখন গরম জলটা খেতে ভালোই লাগছে, ওই জন্য খাচ্ছি। দেখি একটু ফ্যাটও যদি কমে যায়। চলো, এই যে গরম জল নিয়ে চলে এসেছি ঘরে। হালকা হালকাই গরম, যেটা খুব একটা গরম হয়নি। যাই হোক, তাই গরম জল নিই। আর এখন ভাবছি একটু বসে বসে টিভি দেখি, তারপর কখন আসবে।